ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ গো বউয়ের সখীরা, এই অবেলায় আমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো মতলবে এসেছে। কি আবার মতলব থাকবে বলো তো? হাট থেকে ফেরার সময় একবার খবর নিতে এলাম কাল রাধা আমাদের সাথে হাটে যাবে কিনা। সে আশা নেই গো। আমার মা বউকে কিছুতেই বাড়ি থেকে বের হতে দেবে না। ওই বড়াই বুড়ি আগে বাড়ি ফিরুক, তারপর বউ যাবে। যাক, এই নাও প্রসাদ নাও। আমার দাদা আবার খুব ভক্তি করে পুজো দেয় তো। তুমি নাও, তুমি নাও, তুমি নাও। বুঝলাম, তার মানে রাধা এখন বাড়ির বাইরে বের হবে না, তাই তো? ও কুটিলা, তুমি তো আবার ফুলের ঘায়ে মুচ্ছ যাও গো, তাই হাটে গিয়ে দুধ নুনি বেচাও তোমার কম নয়। রাধা ছাড়াও তোমাদের কোনো গতি নেই, তা কদিন ঘরে ফেলে রেখে দুধ নুনি পচাবে গো? তোমার প্রসাদ পাওয়া হয়ে গেছে? তাহলে এবার গা জ্বালানো কথা না বলে বিদায় হও দেখি। আমরা যাই গো সখী, এরপর তোমার শাশুড়ি এসে আমাদের তাড়াবে। শোনো না সখী, বলছি তোমরা আমার হয়ে একটা উপকার করবে গো। ও মা, এ কি কথা সখী? একবার বলে দেখো না, কি করতে হবে? একটু দাঁড়াও। এটা ধরো। এই হাড়িটার মধ্যে না একটু পরমান্ন আর একটা মালা আছে, আমি নিজে হাতে গেঁথেছি। তোমরা একটু আমার হয়ে এই হাড়িটা কানাইকে পৌঁছে দেবে? ও মা, সে কি কথা গো? তুমি তার জন্য পরমান্ন তৈরি করেছো, আবার সাত করে মালাও গেঁথেছো। এই উপহার আমরা দিলে কানাই খুশি হবে নাকি? তার চেয়ে বরং তুমি গিয়ে দিয়ে এসো। না সখী, সবই তো শুনলে। আমাকে আমার শাশুড়ি মা বাড়ি থেকে বেরোতে দেবেন না। আর এইগুলো যদি বাড়িতে রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে। আবার কানাইকে না দিলে কানাই দুঃখও পাবে। দোহাই তোমাদের, এটা একটু পৌঁছে দিও। বেশ বেশ, ঠিক আছে, এত করে যখন বলছো। আর শোনো, সে না আমার জন্যে কোথাও না কোথাও ঠিক অপেক্ষা করবে, আমি জানি। তার হাতে এগুলো দিও। আর সে খুশি হলো কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও।